হাইলাকান্দিতে অরুণোদয় হিতাধিকারী বাছাইয়ে অনিয়মের অভিযোগ রাইজর দলের। অরুণোদয় নিয়ে বিজেপি জাতপাতের রাজনীতি করছে, বিস্ফোরক মন্তব্য জহিরুদ্দিনের। হাইলাকান্দিতে অরুণোদয় হিতাধিকারী বাছাই প্রক্রিয়ায় চরম অনিয়মের অভিযোগ তুলেছে রাইজর দল। দলের কেন্দ্রীয় সম্পাদক জহিরুদ্দিন লস্কর বুধবার হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলন করে প্রতিবাদে সরব হয়েছেন। তিনি বলেন, হাইলাকান্দি জেলায় সরকারি প্রকল্প বাস্তবায়নে গুরুতর সাম্প্রদায়িক বৈষম্য দেখা যাচ্ছে। বিগত দিনে বিধানসভা সমষ্টি ও পঞ্চায়েত ডিলিমিটেশন প্রক্রিয়া যেমন সাম্প্রদায়িকভাবে পরিচালিত হয়েছে, তেমনি বর্তমানে অরুণোদয় হিতাধিকারী বাছাইয়ে একই ধরনের বৈষম্য প্রতিফলিত হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, হিন্দু এলাকার ভোট কেন্দ্রে অরুণোদয় হিতাধিকারী বাছাইয়ে অধিক টার্গেট নির্ধারণ করা হয়েছে, আর মুসলমান এলাকার ভোট কেন্দ্রে তা তুলনামূলকভাবে কম। এর ফলে তিনি দাবি করেন এই প্রক্রিয়া সঠিকভাবে ন্যায়সঙ্গতভাবে সম্পন্ন হচ্ছে না এবং একটি চরম সাম্প্রদায়িক বৈষম্যের চিত্র ফুটে উঠছে। জহিরুদ্দিন লস্কর আরও বলেন, বিজেপি সরকার এখন জাতপাতের রাজনীতি করছে। তারা তাদের ইচ্ছে মতো একটি মন করা তালিকা তৈরি করেছে, যা প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করছে। এই বৈষম্য দূর না হলে রাইজর দল আদালতে মামলা করার সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বলে জানিয়েছেন জহির। এদিনের সাংবাদিক সম্মেলনে রাইজর দলের কেন্দ্রীয় যুব বাহিনীর সভাপতি সাদিক আহমেদ চৌধুরী, ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির জেলা সভাপতি ফরিদ উদ্দিন লস্কর এবং রাইজর দলের নেতা আজহারুল ইসলাম বড় ভূঁইয়া প্রমুখরা উপস্থিত ছিলেন। মানুষকে অরুণোদয় দেওয়ার জন্য নয়। তাই হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কমিশনার মহোদয় অতিশয় স্পষ্টীকরণ দিতে হবে যে কিসের ভিত্তিতে এই টার্গেটগুলো দেওয়া হয়েছে। এরপর আমরা দেখেছি যে প্রত্যেকটা সেন্টারে যেগুলো কমিটি বানিয়ে দেওয়া হয়েছে, একটা পরিবার থেকে 3 জন এই কমিটির মেম্বার, কোন পরিবার থেকে 60 জন মেম্বার। এই কমিটিটা কে বানিয়ে দিয়েছে? যার জন্য হাইলাকান্দির জেলা প্রশাসনের কাছে আমরা আহ্বান করছি যে এটার বিরুদ্ধে আপনারা স্পষ্টীকরণ দেন, না হলে আমরা এই অরুণোদয়ের বিরুদ্ধে আমরা আদালতে যেতে বাধ্য হব এবং আগামী 1 সপ্তাহের ভিতরে হাইলাকান্দির মহিলাদের স্বার্থে অরুণোদয় সব সেন্টার, যে সেন্টারে 200 দেওয়া হয় সেই সেন্টারে 250 দেওয়া হোক, 300 দেওয়া হোক, আমাদের কোনো বাধা নেই। কিন্তু বাদবাকি সেন্টারের মহিলাদের সঙ্গে কেন অন্যায় করা হচ্ছে, মহিলাদের কেন ন্যায় দেওয়া হচ্ছে না, মহিলাদের এই পরিকল্পিতভাবে এই অরুণোদয়কে বঞ্চিত করা হচ্ছে, এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। যে সেন্টারে 250 দেওয়া হয়েছে, এই সেন্টারে আরো বেশি দেওয়া হোক, আমরা ধন্যবাদ দেবো। কিন্তু কোন সেন্টারে 30টা, কোন সেন্টারে 250টা, কোন সেন্টারে 300টা, এটা কোনো অবস্থায় বরদাস্ত করা যাবে না। এটার বিরুদ্ধে প্রতিবাদ হবে। হাজার হাজার মহিলাকে নিয়ে আমরা প্রতিবাদ করতে আমরা বাধ্য হব। যদি ডিস্ট্রিক্ট কমিশনার মহোদয় আগামী 2 দিনের ভিতরে এই ব্যাপারে যদি স্পষ্টীকরণ দেন না, তাহলে 2 দিন পর হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কমিশনার অফিস কার্যালয়ের সম্মুখে হাইলাকান্দির মহিলাদের এই অরুণোদয় প্রকল্প থেকে পরিকল্পিত বঞ্চনা করার বিরুদ্ধে আমরা 2 দিন পর হাইলাকান্দির বৃহৎ প্রতিবাদী কার্যসূচি আমরা গ্রহণ করব এবং প্রয়োজনে আমরা এই অরুণোদয় লিস্ট নিয়ে এই বঞ্চনার বিরুদ্ধে হাইলাকান্দি ডিস্ট্রিক্টের বিরুদ্ধে আমরা আদালতে যেতে আমরা বাধ্য হব। তাই বিশেষ করে হাইলাকান্দির প্রত্যেক দল সংগঠন, প্রত্যেক রাজনৈতিক দল, প্রত্যেক জনপ্রতিনিধি সবাইকে এগিয়ে আসার আহ্বান করছি যে এই বৈষম্যমূলক যে আচরণ করা হচ্ছে এটার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করার জন্য। যদি আমরা প্রতিবাদ করি না, তাহলে আমরা আমাদের হাইলাকান্দির মহিলাদেরকে, আজকে বিধবা মহিলার যে দায়িত্ব দেওয়া, বিধবা মহিলা এই অরুণোদয় পাবেন, আজকে যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, এই ক্রাইটেরিয়ার মহিলারা আজকে অনেক দিন থেকে অরুণোদয় প্রকল্প পাচ্ছেন, কিন্তু বর্তমানে এদের নাম কাটার ষড়যন্ত্র চলছে। এটার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত ছাড়া বিকল্প নেই। তাই আগামী 1-2 দিনের ভিতরে হাইলাকান্দি আমরা একটা বৃহৎ প্রতিবাদী কার্যসূচি আমরা করতে বাধ্য হব, যদি ডিস্ট্রিক্ট কমিশনারের তরফ থেকে একেবারে যদি স্পষ্টীকরণ দেওয়া না হয়। রাইজর দল হাইলাকান্দি জেলা কমিটির তরফ থেকে হাইলাকান্দির একটা গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আজকে সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়েছে। আমার সঙ্গে উপস্থিত আছেন রাইজর দলের জাতীয় যুব বাহিনীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাদিক আহমেদ চৌধুরী মহাশয়, আমার সঙ্গে কৃষক মুক্তির হাইলাকান্দি জেলা কমিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর, রাইজর দলের অন্যতম কর্মকর্তা আজহারুল ইসলাম, শরীফুদ্দিন সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা। আপনারা নিশ্চয় জানেন যে বর্তমানে অরুণোদয় 3.0 একটা প্রোগ্রাম চলছে। হাইলাকান্দি জেলার প্রত্যেকটা সেন্টারে গাঁও সভা চলছে, আর প্রত্যেকটা গাঁও সভাতে হাইলাকান্দি জেলার মহিলারা কাগজ নিয়ে এই গাঁও সভায় জমা দিচ্ছেন। কিন্তু আশ্চর্যের বিষয় আমরা দেখেছি যে হাইলাকান্দি জেলায় এই অরুণোদয়ের জন্য যেগুলো টার্গেট দেওয়া হয়েছে, এই টার্গেটে
যেভাবে পঞ্চায়েত ডিলিমিটেশনে যেভাবে হিন্দু মুসলমান ভাগ করে হয়েছিল, সমষ্টি ডিলিমিটেশনে যেভাবে করা হয়েছিল, ঠিক এই অরুণোদয় প্রকল্পের নামে ঠিক একইভাবে হাইলাকান্দিতে করা হয়েছে। হাইলাকান্দি জেলায় যে টার্গেটগুলো দেওয়া হয়েছে সেন্টার ভিত্তিক, এই টার্গেটগুলো হাইলাকান্দি জেলা প্রশাসন দিয়েছে না, বিজেপির কমিটির তরফ থেকে এই টার্গেটগুলো দেওয়া হয়েছে। এটার জন্য হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কমিশনারের কাছে আমরা স্পষ্টীকরণ চাচ্ছি রাজ্যতলা হাইলাকান্দি জেলা কমিটির তরফ থেকে। আপনাদের সামনে আমরা কিছু তথ্য আমরা তুলে ধরছি। যেগুলো টার্গেট দেওয়া হয়েছে, 293 নম্বর রংপুর এলপি স্কুল, এই স্কুলের টার্গেট হলো 50টা, কিন্তু এই স্কুলের আন্ডারে যে পপুলেশন আছে, পপুলেশন ওয়াইজ পুরানা যেগুলা অরুণোদয় প্রকল্প, এই সেন্টারে প্রায় 70 জন মানুষে দীর্ঘদিন থেকে অরুণোদয় প্রকল্পের আওতায় আছে। কিন্তু বর্তমানে যেটা দেওয়া হয়েছে, জিপি সেক্রেটারি বলছেন যে যেগুলো টার্গেট, এগুলো নতুন এবং পুরানা মিলে এগুলো টার্গেট। একে হাই মাদ্রাসায় দেওয়া হয়েছে 40টা টার্গেট, 663 নম্বর সাপালাপার এলপি স্কুলে দেওয়া হয়েছে 40টা টার্গেট, ঠিক একইভাবে শেরালিপুরে দেওয়া হয়েছে 40টা। কিন্তু আমরা দেখেছি যে অন্যান্য যেগুলো হাইলাকান্দি সমষ্টির যেগুলো টার্গেট দেওয়া হয়েছে, আপনারা যদি যান আলগাপুর সমষ্টির চণ্ডীপুর গান, এই স্কুলে 250টা টার্গেট দেওয়া হয়েছে। কিন্তু ঠিক নিয়ারেস্ট আমাদের দুধপুর এলপি স্কুলের 1150 ভোটারের মধ্যে মাত্র 30টা টার্গেট দেওয়া হয়েছে। ফাতিমা আলগাপুর এলাকার ফাতিমা গার্লস এলপি স্কুলের মধ্যে 677 জন ভোটারের মধ্যে মাত্র 30টা টার্গেট দেওয়া হয়েছে। কিন্তু এই প্রত্যেকটা সেন্টারে পুরানা মানুষে 70টা 80টা করে অরুণোদয় পাচ্ছেন। যদি পুরানা এবং নতুন মিলে যদি 30টা টার্গেট হয়, তাহলে পুরানা থেকে প্রায় 40টা মানুষের নাম কাটা পড়বে অরুণোদয় থেকে। তাই এই অরুণোদয় প্রকল্প যেগুলো টার্গেট হাইলাকান্দি জেলা প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে, কিসের ভিত্তিতে এই টার্গেটগুলো দেওয়া হয়েছে? আপনারা যদি যান 349 নম্বর বাজেমারা এলপি স্কুলে, যেখানে 54900 ভোটার, এখানে 220টা টার্গেট দেওয়া হয়েছে। জিসিআরএমবি হাই স্কুল আমরা কাটলিচড়া, যেখানে বুট হলো 900, সেখানে 200টা টার্গেট দেওয়া হয়েছে। ঠিক একইভাবে 626 নম্বর পেরামান নগর এলপি স্কুল রুম নম্বর 1, বুট হলো 600, সেখানে 160টা টার্গেট দেওয়া হয়েছে। কিন্তু বাদবাকি সংখ্যালঘু উদ্দেশিত যেগুলো সেন্টার, যেমন লাহান 133 গুলারবাগ মক্তব এলপি স্কুল, রাজ্যসপুর 7, এই রাজ্যসপুর 7-এর এই সেন্টারে মাত্র 20টা অরুণোদয় টার্গেট দেওয়া হয়েছে। কিন্তু প্রত্যেকটা সেন্টারে আমরা যেটা পুরানা লিস্ট দেখেছি, পুরানা লিস্টে 70 জন, 80 জন, 90 জন, 100 জন মানুষে এই পুরানা অরুণোদয় পাচ্ছে। কিন্তু এই টার্গেটের কারণে পুরানা মানুষের প্রত্যেক সেন্টারে 40টা 50টা নাম কাটা পড়বে, আর নতুন তো পাওয়ার দূরের কথা। তাই হাইলাকান্দির এই যে পপুলেশন প্যাটার্ন ওয়াইজ যেগুলো টার্গেট দেওয়া হয়েছে, এই লিস্টটা কিসের ভিত্তিতে করা হয়েছে, এটার স্পষ্টীকরণ আমরা হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে আমরা জবাবদিহি চাইছি। স্পষ্টীকরণ দিতে হবে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কমিশনার। আমরা জানি যে আলগাপুর এবং কাটলিচড়া সমষ্টির টোটাল পপুলেশন হলো, টোটাল ভোটার হলেন 2,64,000 ভোটার, এবং হাইলাকান্দি সমষ্টিতে টোটাল ভোটার হলেন 2,15,270 জন ভোটার। কিন্তু 2,64,000 ভোটারের মধ্যে 2,64,782 জন ভোটারের মধ্যে টার্গেট দেওয়া হয়েছে 26,000 টোটাল আলগাপুর কাটলিচড়া সমষ্টিতে। আর হাইলাকান্দি সমষ্টি 2,15,270 জন ভোটার, যেখানে 49,512 30,870টা টার্গেট দেওয়া হয়েছে অরুণোদয়। কিন্তু এই সমষ্টিতে পপুলেশন ভোটার কম হলেন 49,512, যেখানে বেশ হওয়ার প্রয়োজন ছিল সেখানে কম, আর যেখানে কম হওয়ার প্রয়োজন ছিল সেখানে বেশ। এই টার্গেটটা কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে? আমরা জানি যে বিজেপি সরকারের মেইন স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। কিন্তু হাইলাকান্দিতে এটা কি করা হয়েছে? এই লিস্টটা যে জেলা প্রশাসনের তরফ থেকে টার্গেট দেওয়া হয়েছে না বিজেপি অফিস থেকে দেওয়া হয়েছে, এটা স্পষ্টীকরণ হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কমিশনার দিতে হবে। না হলে এই লিস্ট নিয়ে আমরা আদালতের দ্বারস্থ হব। কারণ গাঁও সভার নামে বর্তমানে নাটক করা হচ্ছে। গাঁও সমাজ আজকে মহিলারা, প্রত্যেক মহিলারা নিয়ে কাগজ জমা দিচ্ছেন, কিন্তু এই টার্গেট ওয়াইজ কোনো মহিলা কি অরুণোদয় পাবেন? কোনো মহিলা অরুণোদয় পাওয়ার কোনো
আশঙ্কা নেই, বরঞ্চ পুরানা যারা মহিলারা আজকে দীর্ঘদিন থেকে অরুণোদয় পাচ্ছেন, এই পুরানা অনেক মানুষের, অনেক মহিলাদের নাম এই অরুণোদয় থেকে কাটা পড়বে।